তো হ্যালো বন্ধুরা, হাই, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি স্বপন, আজকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পুনে সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এটা একটা গ্রামই বলা চলে। তো মহারাষ্ট্রের পুনে জেলার একটা গ্রাম, মানে খুবই সুন্দর গ্রামটা, তোমাদের কি বলবো। তা আমি আজকে চলেছি একটা 12 জ্যোতির্লিঙ্গের 6ষ্ঠতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর দর্শনে। তাই এসেছি, অনেকক্ষণই হয়ে গেল। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে একটা পিছনে বোর্ড লেখা রয়েছে, দেখছি, তোমাদের দেখাচ্ছি। তো ভীমাশঙ্কর এখনো এখান থেকে 55 কিলোমিটার দূরে। তো চলুন তোমাদের আজকে ভীমাশঙ্কর দর্শন করে দেখাবো। আর সাথে রাস্তার মাঝেও কিছু মানে এত লোক বিউটি, মানে রাস্তার বিউটি সৌন্দর্য, তোমাদেরও সেটাও দেখাবো। আমার সাথে আছে, পরিচয় এখনো ভালো মতো করা হয় না, পাপ্পু ভাই, মিস্টার পাপ্পু রায়, বা না রাজীব রায়, সরি রাজীব। আমি পাপ্পু ডাকি, অবশ্য আমার থেকে অনেক ছোট, খুবই প্যারে, মানে খুবই ভালোবাসি ভাই মতো। তো বলে দিয়েছে, পরিচয় বুঝে গেছে। তা চলুন তোমাদেরকে আজকে দেখাবো ভীমাশঙ্কর দর্শনে। যেতে যেতে রাস্তার লোকেশনও দেখাবো। এতটাই সৌন্দর্য, মানে পাহাড়ি এরিয়া, তোমাদের কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলুন যাক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা, তোমরা এখানকার সৌন্দর্যটা দেখো, মানে এখানকার সৌন্দর্যটা সত্যি দেখার মতন। তো আজকে আমি ভীমাশঙ্করে চলেছি। ভীমাশঙ্করটা অ্যাকচুয়ালি পুনে থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্ব আছে। তো পুনে থেকে এই জায়গাটা দর্শন করতে আসতে গেলে পুনেতে নেবে, ওখানকার যা শিবাজীনগর বাস স্ট্যান্ড আছে, সেই শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় তো ভীমাশঙ্কর আসার জন্য। তো আমি চলেছি অ্যাকচুয়ালি বাইকে করে। এখানকার সৌন্দর্য দেখতে দেখতে সত্যি দেখো দেখো, চারিদিকে শুধু পাহাড়, চড়াই উত্তরাই রাস্তা। ও, এই ট্রানগুলো সত্যি দেখো দেখো দেখো, কত টান, পাহাড়ি ঢাল। তো ভীমাশঙ্কর যাওয়ার টোটালি এই রাস্তাটাই পুরো পাহাড়ের ওপর দিয়ে যেতে হবে। এখন তোমাদের ভীমাশঙ্কর মন্দির দর্শনের সাথে সাথে মানে এখানকার যে বিউটি, এখানকার যে সৌন্দর্য আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পাহাড়, সামনে শুধুই পাহাড়। আর একটা রাস্তা ছিল যাওয়ার, যেটা পুনে নাসিক হাইওয়ে থেকে মঞ্চর থেকে বাঁদিকে চলে যাচ্ছে, কিন্তু জাস্ট তোমাদের আজকের মানে বিউটিটা দেখানোর জন্য, মানে পাহাড়ের কোলে এই সৌন্দর্যটা দেখানোর জন্য শুধু আজকে আমি এই রাস্তাটা নিয়েছি। এত গরমের মাঝেও এখানকার আবহাওয়াটা এতটাই মনোরম। আর চারিদিকে কিন্তু গ্রিনারি, মানে রুক্ষ পাহাড়ের মাঝেও কিন্তু গাছের ঘন ছায়া, গ্রিনারি চারিদিকে। শুধু সামনে একটা নদী মতো কি দেখতে পাচ্ছি। তো পাহাড়ের কোলেও এরকম হাই হয়ে জল জমে আছে। পুরো জিগজ্যাগ রোড। এইসব জায়গায় কিন্তু কোনো লোকাল বাস চলে না, সমস্ত স্টেট গভর্নমেন্টের বাস চলে, মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্ট বাস। মাঝে মাঝে রাস্তার ছোট ছোট গাঁও পড়ছে, মানে ছোট ছোট গ্রাম দুদিকে দেখতে পাচ্ছি। গ্রামের জায়গাগুলো যখনই আসছে তখন দোকানপাট অনেক দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আবার মাঝে মাঝে ফাঁকা রাস্তা। তো ফ্রেন্ড, অনেকটাই রাস্তা এসে গিয়েছি। তো রাস্তা মানে খুবই সুন্দর রাস্তা, ঝিকঝ্যাক রাস্তা রোডও খুব ভালো। তো অনেকক্ষণ আসার পর প্রায় ঘড়িতে আমার 12:30 বেজে গেছে এখন। তো 11:30 বেরিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। তা কোমর টোমর ব্যথা করছে। তো জানি না তোমাদের মোটো ব্লগিং কেমন হচ্ছে, তোমরা সাউন্ডটা কেমন শুনতে পাচ্ছ। তো এখন একটু জল খাবো। ঠিক আছে ভাই, চলতা হूँ। থ্যাংক ইউ ভাইয়া। আকাশটা মেঘলা করেছে, এরকম আবহাওয়া থাকলে তো খুবই ভালো হয়। এইভাবে রাস্তা ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের এখনো। তো আজকে বাইকে করে এসে এর মজাটাই আলাদা, মানে একদম লাইভ দেখতে পাচ্ছি দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য, একদম পাহাড়ি রাস্তা। বাবা, গাড়িটা কত কাছ দিয়ে আমার চলে গেল। এত পাহাড়ের উঁচুতে, পাহাড়ের চড়াইগুলো এতটাই উঁচু, বেশ কয়েকটি ঘাট পেরিয়ে পেরিয়ে আমাদের আসতে হচ্ছে।
রাস্তা খুব সুন্দর, রাস্তা পরিষ্কার, যার জন্য গাড়ি চালাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। জয় জয় ভীমাশঙ্কর। শঙ্কর 23 কিলোমিটার। তো আমরা এখন অনেকটাই উপরে উঠে গেছি। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে কয়েকটা এখানে বিভিন্ন রিসর্টও দেখা যাচ্ছে। ডান দিকে একটা দেখলাম নীলিমা রিসর্ট অ্যান্ড হোটেল। দেখো পাহাড়ের উপর এখানে ছাগল চড়ছে দেখছি, সে গ্রামের লোকেদের হয়তো সেগুলো ছাগল রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে গেছে, চড়া খাচ্ছে তারা। তো এখানে লেখাই রয়েছে বোর্ডে, সাবধান, গাড়ি ধীরে চালাও। জায়গাটার নাম হচ্ছে তালঘর। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, তো বাম দিকে একটা স্কুল আছে। তো এখানে অনেক দোকানপাট আছে দেখছি, তো গ্রাম তো লোকাল গ্রামের দোকানপাট, ছোট মার্কেট বাজার। এর আগেও আমি এসেছিলাম এই জায়গায়, এই জায়গাটা কিন্তু এতটা আমি ডেভেলপ দেখিনি। তো এখন দেখছি সত্যি আগের থেকে এখন অনেক জায়গায় ডেভেলপ হয়ে গেছে, এগুলো জঙ্গল চালু হয়ে গেল আবার। এই জায়গাটা ভীমাশঙ্করের আগে প্রায় 3 কিলোমিটার আগে অনেক ঘন জঙ্গল, এখানে অনেক হনুমান রাস্তায় আছে, কিন্তু হনুমান থেকে সাবধান, হাতে কিছু থাকলে কিন্তু কেটে নিতে পারে। পুরো একটা ফরেস্ট জোন। এই জায়গাগুলো আছে মাঝে মাঝে দেখা যাচ্ছে, এগুলো মানে অনেকের সময় আসে ওই উইকেন্ডে সময় কাটাতে, বনভোজন করতে। দুদিকে জায়গাগুলো অনেকে বনভোজন করে। আমি এক এক জায়গায় বোর্ড দেখতে পাচ্ছি যে টাইগার বেরায়, ভল্লুক তাদের জঙ্গল থেকে মাঝে মাঝে বেরায়, তবে সেগুলোর থেকে সাবধান, সেগুলো সতর্কীকরণ করে দেওয়া আছে। তো রাইট নাও আমি এই মুহূর্তে চলে এলাম ভীমাশঙ্করে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:55। তো অনেকটা সময়, প্রায় কতক্ষণ সময় লাগলো, আমরা 11:30টায় বেরিয়েছিলাম। তো 11:30টায় বেরিয়েছিলাম, তাই এখন এসে পৌঁছালাম 1:55। তো এই হচ্ছে, তুমি দেখো ভীমাশঙ্করের ঠিক মন্দিরে যাওয়ার আগেই এরকম দুদিকে এরকম দোকান আছে, অনেক প্রসাদের দোকান, এই সমস্ত দোকানগুলো আছে, এখান থেকে প্রসাদ কেনা যাবে। তো আগে ছিল মেন রাস্তাটা, মানে এই দিক থেকে এসে সোজা যাওয়ার রাস্তাটা, তা মন্দির যাওয়ার প্রাঙ্গণে, মানে এই রাস্তায় এখন কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো এখন রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ডান দিকে, তোমাদের সেটা দেখিয়ে দিই। এখন শর্টকাটে যাওয়ার জন্য এটা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। তো দেখো আমি আগেও অনেক আগে এসেছিলাম, তো তখন এই রাস্তাটা আমি হয়তো দেখিনি আগে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা তোমাদের আগে দেখালাম, ওদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো মেন যাওয়ার রাস্তা ওটাই। ওটা এখন হয়ে যাবে কিছুদিন পর, তারপর আর টেনশন। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। একদম ব্যবস্থিত বাড়ি, সুন্দর ছান একদম। জয় ভোলেনাথ। তাহলে জয় ভোলেনাথ। ওকে, ছোট বাচ্চাগুলো এরকম মাথায় টিপ পরিয়ে দেয়। ওম নমঃ শিবায়। এই যে রাস্তাটা ছিল, ওই যে সামনে দিয়ে ওই দিক দিয়ে নেবে দিয়ে এইখান দিয়ে এইভাবে নিচে দিয়ে নেবে আসতে হতো, এইদিকে রাস্তাটা ছিল, ঠিক আগে যাওয়ার রাস্তাটা ছিল, এখান দিয়ে আসতে হতো। এই ভীমাশঙ্কর মন্দিরে এসেছি, জয় ভোলেনাথ। প্রসাদ নিয়েছি, পুজো দেব। শর্টকাট যায়, জলদি নাই। তো এইভাবে মানে অনেক যখন ভিড় থাকে তখন লোক এইভাবে লাইন দিয়ে পরস্পর যাওয়া হয়। তো এইভাবেই রেলিং করে দেওয়া আছে। তো আজ সত্যি একদমই ভিড় নেই, একেবারে ভিড় নেই। হর হর মহাদেব। এদের থেকে সাবধান। আচ্ছা এটা কি, এটা বাবার কি?
পালকি, এটা বড় একটা পালকি রাখা আছে। এটা কি পালকি, এটা একদম চাঁদি দিয়ে তৈরি, চাঁদি পুরো রূপোর তৈরি পালকি। দিয়ে সোনা দিয়ে দেখছো না এখানে আছে। এটা সোনার, তাই তো? এটা পুরো গোল্ড আর এটা চাঁদি। ফাঁকায় চলে এলাম। তো মন্দিরের সামনেটাই আর কি, মানে এখন লাইন দিয়েছে, খুব একটা ভিড় নেই আজকে, তো খুবই ফাঁকা আছে, খুব এতটা ভাবিনি যেরকম ফাঁকা পাবো। সামনে মন্দির মহারাজ বসে আছে। আর মন্দির পরিষদের ভিতরটা সামনেটা দেখুন। পাপ্পু ভাই বলছে আজকে ওর সাথে এসেছি বলে এতটা ফাঁকা, তা কি পাপ্পু ভাই? হ্যাঁ অবশ্যই, আমার ভাগ্য তুমি এসছো। হর হর মহাদেব বলো। যেখানে বাবা সেখানে আমরা। जय श्री भीमाशंकर। आप अभी आए हैं 12 ज्योतिर्लिंग में से एक 6 नंबर का ज्योतिर्लिंग श्री क्षेत्र भीमाशंकर में। কিংবদন্তি অনুসারে এই সাহিদ্রি নামক পর্বতে পূর্বে ভীমাসুর নামে এক রাজা ছিল। তিনি শিবের খুব ভক্ত ছিল, প্রতিনিয়ত তিনি ভগবান শিবের আরাধনা করত। এই সাহিদ্রি পর্বতে ডাঙ্কিনী নামে এক রাক্ষস বা দৈত্য ছিল। সে সেখানকার জীবজন্তু ও মানুষের উপর অনিষ্ট করত। এক সময় দৈত্য জানতে পারে তাকে শেষ করার জন্য রাজা ভীমাসুর শিবের তপস্যা করছে। এতে দৈত্য ক্রুদ্ধ হয়ে রাজার উপর আঘাত আনে। সেই সময় রাজা শিবলিঙ্গের ওপর মাথা রেখে নমস্কার করছিল এবং দৈত্য সেই সময় খড়গ দিয়ে তার মাথায় আঘাত আনে এবং ভগবান শিব রাজার মাথা সরিয়ে নিজের মাথায় আঘাত নেয় এবং সেই ভগবান শিব প্রকট হয়, দৈত্য ডাঙ্কিনীকে বধ করে এবং রাজায় তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব রাজাকে বর দেয় যে রাজার পূজিত হওয়া শিবলিঙ্গের উপর তিনি জ্যোতির্লিঙ্গ রূপে স্থাপিত থাকবে এবং তা এখনও পর্যন্ত সেই লিঙ্গের উপর আঘাতের চিহ্ন বর্তমান রয়েছে এবং সেই থেকেই এখানে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর নামে পূজিত হয়ে থাকে। পুরো শিবলিঙ্গটা একবারে রূপো দিয়ে একবারে মোড়া আছে, রূপো দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে। সামনেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো মন্দির থেকে আমরা পুজো দিয়ে চলে এলাম। তো এখান থেকে এসে এই যেখানে একটা ভীমা নদীর কুণ্ড দেখা যাচ্ছে, মানে নদীর জল, ভীমা নদীর জল এখানে একটা কুণ্ডের মধ্যে এসে জমা হয়। কিন্তু উপর দিকে আশেপাশে কি আছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ভীমাশঙ্করের মন্দিরের পাশেই তো এটাই হচ্ছে সামনে সেই ভীমাশঙ্করের মন্দির, তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরের চূড়া দেখা মানেই ভগবানকে দর্শন করা হয়ে যায়। তো যখন কোনো অনুষ্ঠান হয় এই সমস্ত জায়গায় সব ভোগ প্রসাদ সব খাওয়ানো হয়ে থাকে মন্দির প্রাঙ্গণের পাশেই। 51 টাকা 100। আমি তো নিয়েছি 150 টাকা নিয়েছে, 51 টাকা থেকে শুরু আর কি, 100 টাকা 150 টাকা প্রসাদের। এই সমস্ত জায়গা থেকে প্রসাদ বিক্রি হয়। এটা কি জিনিস? এইটাই তো মেন প্রসাদ। ना प्रसाद तो बाएं हाथ में नहीं लिया जाता है। अच्छा है, ঠিক এইভাবেই সিঁড়ি বেয়ে আর কি নিচে নামতে হবে। তো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। পরবর্তী যে আসার রাস্তাটা হচ্ছে মানে এরকম উপরে শেড থাকবে, তা শেড থাকার পরে বৃষ্টি টিষ্টি এলে অসুবিধে কিছু হবে না। যেদিকে হচ্ছে থাকারও কোনো মন্দিরের ফিউচারে মন্দিরের সামনে এগুলো সব তৈরি হচ্ছে। তো এখানে অনেক আছে যে দেখতে পাচ্ছি উপরে, তো এদের থেকে খুবই সাবধান। তো এখানে খুব সহজে আসার যে প্রসেসটা হলো, যারা পুনা থেকে আসতে চাও, অ্যাকচুয়ালি পুনা থেকে আসা যায়, আমি তো পুনা থেকে অন্য জায়গায় আপাতত এখন আছি, তা পুনাতে এসেছি অনেকদিন হয়ে গেল। হচ্ছে পুনা থেকে এখানে আসার সহজ উপায় হচ্ছে পুনা স্টেশনের কাছাকাছি শিবাজীনগর যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে ভীমাশঙ্করগামী বাস ছাড়া প্রায় পুনা থেকে 120 কিলোমিটার দূরে এটা অবস্থিত।
তো শিবাজীনগর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে খুব সহজেই ভীমাশঙ্কর আসা যায়, তবে একদিনেই দর্শন করে খুব সহজেই ফেরা যায়। তবে যতটা সকাল সকাল আসা যায় ততটাই ভালো। উপর জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ভীমাশঙ্করের মন্দির যাওয়ার আগে মানে পার্কিং জোন, যারা 4 হুইলার করে আসে তারা এখানে 4 হুইলার পার্কিং করে রাখতে পারে। দুর্গা মায়ের মন্দির স্বপনদা। চলো আর একটা ভিউ পয়েন্টে যাব, ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো। তো ভীমাশঙ্করে এসে এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। তা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় মানে উপর থেকে, এটা অনেকটাই উপরে, মানে পাহাড়ের উপর থেকে নিচে ওই দূরে। তবে আমি এখান থেকে কুয়াশায় দেখতে পাচ্ছি, তোমাদের ক্যামেরায় কতটা ভালো আসবে জানি না। এটা হচ্ছে এই ভিউ পয়েন্ট। চলো এবার আরো ওদিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ তো এই জায়গাটা হচ্ছে ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের আশেপাশে এখানে অনেক হোমস্টে আছে, হোমস্টে দেখতে পাবে। আর এই যে বিভিন্ন জায়গা থেকে বাস আসে, বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তা ভীমাশঙ্কর মন্দিরের ঠিক একটু আগেই যে বাসটা দেখা রয়েছে, এখানে মঞ্চর এই সমস্ত জায়গা থেকে বাস আসে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড, যা কিছু হবে যাই হোক, আমি মারাঠি লেখাটা বুঝতে পারছি না কিছু। তো ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড, এখানে সমস্ত রকম বাস আসে। তোমরা পুনে থেকে যেভাবে হোক বা বিভিন্ন মহারাষ্ট্রে আরও বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। সমস্তটাই ভেজ খাবার এখানে পাওয়া যায়। তো বাঙালি খাবার কিন্তু অন্যান্য অসুবিধেই হবে আমাদের। আর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজাই এই হচ্ছে বাঁদিক থেকে আমরা এলাম, আর এই হচ্ছে এই মন্দির যাওয়ার সোজা রাস্তা। কিন্তু যত মানে বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। হর হর মহাদেব। তো ভীমাশঙ্কর দর্শন করে আসার পর তো আমরা খিদে তো পেয়ে গেছে অনেকটা। এটা জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা কি অ্যাকচুয়ালি, এটা জিনিসটা কি? বড়া পাও, বড়া আর পাও। বড়া আর পাও। বড়া হচ্ছে এইটা, মানে আলুর চপ, এটা হচ্ছে বড়া আর হচ্ছে পাও। পাও মানে আমরা এটা পাও দিই। তোকে মিষ্টি দে না, খাওয়া যাক কিরম বড়া পাও ট্রাই করি। আমি না ট্রেনে আস্তে আস্তে ট্রাই করেছি, আলাদা মানে বিভিন্ন টেস্ট হতে পারে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টেস্ট। চলো খাওয়া যাক, দেখা যাক কেমন টেস্ট। এর সাথে হচ্ছে লঙ্কা, লঙ্কা ভাজি। দেবা ও মৌলি মিষ্টি দে না। জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো রাস্তার মাঝে এরকম ভীমাশন থেকে আসার পথে এরকম মানে জঙ্গলের কোনো ফল বিক্রি হচ্ছে। 10 रुपयाला नाही काटे किती असतात ते? किती लांब लांब जायला लागते? अगं मावशी, না নিতে হবে না স্যার, নিতে হবে না। কত করে বলছে? 10 টাকা। 20 টাকা। 20 টাকায় বাবা এইসব বিক্রি হচ্ছে। তবে জানি না এখানে কি ফল, এসব জঙ্গলে এসব মানে পেড়ে নিয়ে আসে তারা খাবার জন্য বিক্রি হয়। একে কি এখানকার মারাঠি ভাষায় কারবন্দ বলে একরকম ফল, এগুলো খাওয়ার জন্য। ওপারেরটা দেখতে পারবে। তো আমি এখনো ভিডিওটা শেষ করিনি ভীমাশঙ্কর দর্শন করে আসার পর। তো তোমাদের এই জায়গাটা দেখাবো বলে আমি মানে এখনো বাকি রেখে দিয়েছি। ভীমাশঙ্কর থেকে যাওয়ার সময় আমরা দেখেছি, আসার পথে আমি এই জায়গায় দাঁড়াবো আমি ভেবেইছিলাম। তো এখানে একটা জলাধার আছে, মানে ড্যাম যেটা বলা হয়, মানে জলাধারে কিভাবে জল ধরে রাখা হয় তা আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো, জুম করে যতটা পারবো। মানে এটা কোনো সময় বর্ষার সময় ভেসে গেলে বা জল ভর্তি হয়ে গেলে জল ছেড়ে দেওয়া হয়। আর পেছনে ক্যামেরা দেখাচ্ছি, বলে দিতে জল না আটকে রাখা হলে নিচে সমস্ত গ্রাম আছে, সমস্ত গ্রাম ভেসে যাবে। তা দূরে ওই দেখা যাচ্ছে মানে পাহাড়ের মধ্যে জল কিভাবে বাঁধ বেঁধে ধরে রাখা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো একদম বাঁধটা আছে, এই যে জলাধারটা পুরো বর্ষার সময় জল ভর্তি থাকে। আর নিচে সমস্ত গ্রাম দেখো, নিচে গ্রামগুলো দেখো, জল ওভারঅল যখন ওভার হয়ে যায় তখন আস্তে আস্তে ধীরে ধীরে জল ছাড়া হয়। আর কোনো রকম যদি বাঁধ ভেঙে যায় তো পুরো গ্রামটাই বুঝতে পারছো মানে একবারে কি হবে। তো নাইস, জায়গাটা খুব সুন্দর। তো আজকে ভীমাশঙ্করের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তা ভীমাশঙ্কর দর্শনের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তা তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব তো আমাকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর পাশে থাকা বেল আইকনটি টিপো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। তো আজকের মতো বাই।